বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একদম সঠিক নিয়মে আপনারা কিভাবে এমবি ট্রান্সফার করবেন। তো আজকের এই ভিডিওটা দেখে আপনি যে শুধু জিপি টু জিপি সিমের এমবি ট্রান্সফার করতে পারবেন তা কিন্তু নয়। আজকের এই ভিডিওটা বা পদ্ধতিতে অ্যাপ্লাই করে আপনি কিন্তু চাইলে যে কোনো সিমের এমবি যে কোনো সিমই নিতে পারবেন। তো এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, তো আপনি যদি গ্রামীণ থেকে এমবি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি গ্রামীণে ট্রান্সফার করতে পারবেন। আবার আপনি দেখা যাবে বাংলা লিঙ্ক থেকে ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে কিন্তু অন্য সিমটাও বাংলা লিঙ্ক থাকতে হবে। তো চলুন আজকের এই ভিডিওটা আপনারা কিন্তু চাইলে মাই জিপি অ্যাপস বা মাই এয়ারটেল বা মাই বাংলালিংক যে অ্যাপগুলো আছে এগুলো দিয়েও এমবি ট্রান্সফার করতে পারেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এসএমএস এর মাধ্যমে ট্রান্সফার করবেন। তো পরবর্তী একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপ দিয়ে ট্রান্সফার করবেন। তো প্রথমত আপনাকে কী করতে হবে, এখানে স্টার্ট বাটন দেখবেন, জাস্ট স্টার্টেই ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা নাম্বার ডায়াল করতে হবে। তো একটু লক্ষ্য করে দেখবেন, তো এখানে আপনি 5000 লিখবেন, ঠিক আছে। 5000 লেখার পর এখানে জাস্ট টিক মার্ক দিবেন, অর্থাৎ আমরা এই নাম্বারে কিন্তু মেসেজটা সেন্ড করব। তো 5000 লেখার পর জাস্ট এইখানে আপনাকে লিখতে হবে আই গিফট দিয়ে একটা স্পেস দিবেন। আপনি আই গিফট লিখার পর স্পেস দেওয়ার পর আপনি যে নাম্বারে এমবিটা ট্রান্সফার করবেন সেই নাম্বারটা জাস্ট এখানে ডায়াল করবেন। তো আমি জাস্ট নাম্বারটা এখানে উঠিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই নাম্বারটা ট্রান্সফার করব। তো নাম্বারটা দেওয়ার পর আবারও একটা আপনি স্পেস দিয়ে এখানে একটা স্ল্যাশ দিয়ে দিবেন। স্ল্যাশ দেওয়ার পর এখান থেকে আপনি যে এমবিটা ট্রান্সফার করবেন সেই এমবিটার সংখ্যা দিবেন। তো অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু 1000-এর নিচে দিতে হবে এমবিটা। তো আমি জাস্ট এখানে 250 এমবি লিখলাম। জাস্ট এমবি লেখার পর এখান থেকে আমি কি করব, এই মেসেজটা সেন্ড করে দিব। তো যখন এই মেসেজটা আমি সেন্ড করে দিব, তো আপনারা দেখতে পাচ্ছেন মেসেজটা কিন্তু অলরেডি আমাদের চলে গেছে। তো এখন আমরা দেখি আমাদের এমবিটা ট্রান্সফার হয়েছে কিনা। তো বন্ধুরা আসলে এভাবে কিন্তু মূলত কোনো এমবি ট্রান্সফার হয় না, ঠিক আছে। আপনি ইউটিউবে হাজারো ভিডিও দেখতে পারবেন, সেখানে দেখবেন তারা বলবে যে এমবি ট্রান্সফার করা যায়, কিন্তু আসলে কিন্তু এমবি ট্রান্সফার করা যায় না। এটা হয়তো আপনি বলতে পারেন যে আমি আপনার মূল্যবান সময়টা কেন নষ্ট করলাম, ঠিক আছে। তো ভাই মূল্যবান সময় আপনি একটা ভিডিও দেখছেন বাট আর কোনো ভিডিও দেখবেন না, কিন্তু এই ক্ষেত্রে যদি আমি ভিডিওটা এখানে স্কিপ করে দিতাম সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে না পারলে অন্য ভিডিও দেখতেন। তাই আজকের এই ভিডিওতে আমি শেষে বলে দিলাম। আর আপনার যদি আমার কথাও বিশ্বাস না হয় সেক্ষেত্রে আপনি কাস্টমার কেয়ারে ফোন করতে পারেন, সেখানে ফোন করে জেনে